আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আমাদের নবীজি হযরত সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজার কবর দেখার জন্য। আমরা অনেকেই জানি যে মা খাদিজা আমাদের নবীজি হযরত সাল্লামের প্রথম স্ত্রী এবং উনি নবুয়তের আগেই আমার নবীজি হযরত সাল্লামকে অনেক ভালোবাসতেন এবং অর্থ দিয়ে অনেক সহযোগিতা করেছিলেন। তো ইতিহাস আমরা অনেকেই জানি। তো এটা হলো আপনার একবারে হারাম শরীফের কাছেই, একবারে মোটামুটি মনে করেন বেশি দূর না। আপনি চাইলেও আপনি উমরা শেষ করে অবশ্যই এই কবরস্থানে যেতে পারেন। এখানে সারি সারি কবর, যে পাথর দেওয়া আছে এগুলা প্রত্যেকটি কবরস্থ করা হয়েছে এখানে। তো মা খাদিজার কবরটা আর উপরে, আমরা অবশ্যই ওখানে যাব, যাই আপনাদেরকে দেখাবো। মক্কা নগরীতে যারা থাকেন বা আশেপাশে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে এখানে কবরস্থ করা হয়। আসলে এখানকার কবরগুলো অসম্ভব সুন্দর এবং হাঁটাচলা করার জন্য আপনার যে রাস্তাগুলো, ব্লক বসানো রাস্তাগুলো দেওয়া আছে, আপনি চাইলেই ঘুরে আসতে পারেন। তো আমি বলবো যারা উমরা করেন অবশ্যই সুযোগটা মিস করবেন না, অবশ্যই মা খাদিজার কবরটা আপনারা দেখে আসবেন। আপনার ভিতরে প্রবেশ করে সোজা চলে আসলে এখানে রাস্তার নিচ দিয়ে একটি টানেলের মতো রাস্তা আছে, ওইটা ফলো করে আপনি সোজা চলে গেলেই সামনে আরেকটি কবরস্থান, অর্থাৎ আপনার রাস্তার দুই পাশেই কবরস্থান। আপনি মা খাদিজার কবর দেখতে হলে অবশ্যই টানেলের নিচ দিয়ে যেতে হবে, গেলেই সামনে আবার আপনি দেখতে পাবেন। এটাই হলো আমাদের মা খাদিজার কবর, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লামের প্রথম স্ত্রীর। তো উনি এখানেই আছেন, এই যে আপনার সাদা ওয়ালটা দেখা যাচ্ছে ভিতরে, উনি এখানেই শুয়ে আছেন। তো আসলে এটা ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আমরা কখনো যাইনি এখানে, এই প্রথম গেলাম। তো আমি অবশ্যই আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম যে আমিও আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিও শ্যুট করলাম। তো আলহামদুলিল্লাহ খুব মনমুগ্ধকর, ভালোই লাগলো। এখানে অনেকক্ষণ ছিলাম, ওনাকে সালাম জানাইলাম, তারপর ওখান থেকে ঘুরে আমরা আবার চলে আসলাম। সাহাবীরা অনেক সাহাবীর এক জায়গায় আছেন, এখনো দেখেন এখনো কোনো স্কুল না যে কবর দিয়ে গেছে মানে এমনভাবে কবর সাথে সাথে প্লেন করে দেয় একটা। আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ, ঘুরে ঘুরে দেখে বুঝতে পারলাম যে এখানে সাহাবীগণদের কবরস্থ করা হয়েছে, যাতে এখানে নাম লেখা নেই বা কোনো চিহ্ন নেই। যা চিহ্ন বলতে বোঝাচ্ছে এখানে পাথর দেওয়া আছে, কার কবর কোনটা এটা বোঝা যায় না। তারপরে দেখলাম, দেখতে দেখতে আসলে কি বলবো, আর একটা যে অনুভূতি মানে মনমুগ্ধকর, যেটা মনের ভিতরে আত্মার শান্তির জন্য এটাই যথেষ্ট। যে একজন মা খাদিজার কবর দেখা মানে একটা সৌভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে এই কবর দেখার জন্য বা উমরা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমিন। নতুন একটি অভিজ্ঞতা হলো যে আমরা কবরস্থান ঘোরার সময় আমরা দেখলাম যে নতুন কবর খুলে রেখেছে, যেটা আমরা কখনো দেখি নাই বা আগেও দেখি নাই, যে কিভাবে এখানে কবরস্থ করা হয়। তো এই যে দেখেন এই কবরগুলা, এটা পুরোটাই কবরস্থান একবারে, মানে আমরা যে এখানে ঘুরলাম পুরোটাই কবরস্থান। এখানে নতুন কবর খোলা হয়েছে বা রেখে দিয়েছে রেডি করে অলরেডি। এগুলো হলো বড় মানুষদের জন্য না, এগুলো হলো ছোট ছোট বাচ্চাদের জন্য, যেমন 12-13 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার জন্য এই কবরগুলা খুলে রেখে দিয়েছে। আর অন্য পাশে আবার ছোট ছোট বাচ্চাদের কবর খোলা মানে খুলে রেখেছে, যেগুলো আসলে দেখে খুব কষ্ট লাগে। যে বড় মানুষদের থেকে ছোট বাচ্চাদের কবর অনেক বিশাল বড় এরিয়া নিয়ে খোঁড়া, যেগুলো ছোট ছোট বাচ্চাদের, যেগুলা 0 থেকে শুরু করে মোটামুটি 2 বছর বা 3 বছরের বাচ্চাদের জন্য এই কবরগুলা খোলা। এই যে এগুলা দেখতেছেন মাটি দেওয়া বা স্ল্যাব দেওয়া, এগুলা কিন্তু কবর দেওয়া হয়ে গেছে। আর যেগুলো খালি এগুলোতে এখনো দেওয়া হয়নি, যা স্ল্যাব রেখে দিয়েছে উঠে। কবর দেওয়ার পরে এখানে স্ল্যাব দিয়ে দেয়, দিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দেয়। আসলে এটা একটা নতুন অভিজ্ঞতা, এরকমভাবে কবর দেওয়া হয় আমি জানি না বা দেখি নাই। তো আল্লাহই আলম, কার মৃত্যু কখন বলা যায় না। তো নতুন এই অভিজ্ঞতা হলো, আলহামদুলিল্লাহ। দেখতে পারলাম যে সৌদি আরবে কীভাবে কবর দেওয়া হয়। এগুলো হলো ইট, মনে হচ্ছে বাংলাদেশ থেকে ইটগুলো নিয়ে আসছে এমনটা হয়, কারণ এই দেশে তো ইট দেখি নাই আমরা কখনো। এই দেশে সচরাচর আমরা দেখি যে পাথর খুঁড়ে কবর দেওয়া হয়, আমরা দেখি নাই কখনো।
তো আজকে নতুন অভিজ্ঞতা হলো। আর ইটগুলা এখানে এই দেশে ইট কোত্থেকে আসছে আমি জানি না, হয়তোবা কোথাও থেকে নিয়ে আসছে, কারণ এই দেশে তো ইটের ভাটা বা ইট পুরানো আমি জানি না। কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।